আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের অষ্টম পারার সারমর্মে। আমাদের সময় মাত্র ৫ মিনিট। ইনশাআল্লাহ তাআলা এই ৫ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আকারে অষ্টম পারার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করব বিইذنিল্লাহ। কোরআনের অষ্টম পারার শুরু হয়েছে সূরা আনামের ১১১ নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে সূরা আল আরাফের ৮৭ নম্বর আয়াতে। এই পারায় মূলত কি রয়েছে? তাওহীদ রয়েছে, একত্ববাদ রয়েছে, রিসালাত রয়েছে, আখিরাত এবং শিরক থেকে বেঁচে থাকা এবং পূর্ববর্তী জাতিদের শিক্ষণীয় ঘটনাবলী আলোচনা করা হয়েছে। সূরা আনামের ১১১ থেকে ১৬৫ পর্যন্ত এই অংশে আল্লাহ তাআলা মানুষের অবাধ্যতা, অহংকার এবং কুফরির পরিণতি তুলে ধরেছেন। ১ নম্বরে অবিশ্বাসীদের একগুঁয়েমি। তারা বলতো যদি ফেরেশতা নাজিল হতো বা মৃতরা কথা বলতো তাহলে আমরা বিশ্বাস করতাম। আল্লাহ বলেন যত নিদর্শনই দেখাক না কেন ঈমান তারা আনবে না, কারণ তাদের অন্তর অন্ধ। হালাল হারামের সীমারেখা এখানে বলা হয়েছে। মুশরিকরা নিজেদের ইচ্ছা মতো কিছু পশুকে হারাম ঘোষণা করত। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে জানান হালাল এবং হারাম নির্ধারণের একমাত্র অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের, আর কেউ এটা করতে পারে না। এই পারাতে 10টি মৌলিক নির্দেশ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, ১, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। প্রকাশ্য এবং গোপনের অশ্লীলতা পরিহার করতে হবে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এতিমদের সম্পদ রক্ষা করতে হবে। মাপে ও ওজনে ন্যায় বিচার করতে হবে। ন্যায়সঙ্গত কথা বলতে হবে। অঙ্গীকার পূরণ করতে হবে এবং সরল পথে চলতে হবে। এইগুলোকে ইসলামের নৈতিক সংবিধান বলা যায়। এরপরে যে বিষয়টি এখানে সন্নিবেশিত করা হয়েছে তা হচ্ছে হিদায়াত এবং গোমরাহি। আল্লাহ যাকে হিদায়াত দেন তার বক্ষ প্রশস্ত হয়ে যায়, যার ভিতরে গোমরাহি আসে তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়। দায়িত্ব এবং জবাবদিহিতা এই অংশে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক মানুষ তার কর্মের জন্য জবাবদিহি করবে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরা আরাফের ১ থেকে ১৮৭ নম্বর আয়াতে এখানে মানব জাতির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। কোরআনের মর্যাদা বর্ণনা করা হয়েছে। প্রথমে যে বিষয়টি এখানে সন্নিবেশিত করা হয়েছে তা হচ্ছে আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন। ইবলিস অহংকার করে অমান্য করে এবং অহংকার হিংসাই তার পতনের কারণ হয়। সে বেহেশত থেকে বিতাড়িত হয়। শিক্ষা আছে কি এখানে আমাদের জন্য? অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি আছে এখানে তা হচ্ছে বনি আদমের জন্য সতর্ক বার্তা। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। এবং দ্বিতীয়ত যে জিনিসটি আছে লজ্জাস্থান ঢেকে রাখা, তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। তারপরে যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে তা হচ্ছে পূর্ববর্তী জাতিদের কাহিনী। এই অংশে কয়েকজন নবীর দাওয়াত এবং তাদের জাতির যে পরিণতি হয়েছে তা উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। প্রতিটি জাতি অহংকার এবং অবাধ্যতার কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে। নবীদের দাওয়াতের যে মূল বার্তা ছিল তা হচ্ছে ১, আল্লাহ তাআলার ইবাদত করো, শিরক ত্যাগ করো, অন্যায় জুলম দুর্নীতি পরিহার করো। অষ্টম পারার মূল শিক্ষা হচ্ছে তাওহীদের গুরুত্ব, অহংকার, একগুঁয়েমি পরিণতি ভালো না। আল্লাহর বিধানই চূড়ান্ত বিধান, নৈতিক ও সামাজিক শুদ্ধতা। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে হবে। এই পারা আমাদেরকে যে জিনিসটি শিখতে বলে তা হচ্ছে মানুষ যদি আল্লাহর নির্দেশনা মেনে চলে তাহলে সে সফল হবেই। আর যদি অহংকার করে, শিরক করে, অবাধ্যতার পথে চলে তবে তার পরিণতি ধ্বংস। এই পারা আমাদেরকে আত্মশুদ্ধি, তাওবা, তাকওয়া এবং আল্লাহর প্রতি আনুগত্যের দিকে আহ্বান জানায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা নবম পারার সারমর্ম নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন, আমাদেরকে দীর্ঘজীবী করুন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।